ব্লগটা এখন থাকতেই শুরু করলাম। তো আজকে ভাবছি যে আজকে একটু নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করব। আগের যে আমি ওয়াল পেন্টিংটা করেছিলাম আগের দিনের ভিডিওতে, যেটা শেয়ার করেছিলাম, তো অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের কাছ থেকে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি, তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে ভাবলাম একটা নতুন কিছু করা যাক। এখন বলবো না কি করব, তো চলুন আগে করি, তারপরে দেখা যাবে। কাজকর্ম সব হয়েও গেছে, রান্না বান্না সব হয়েও গেছে, সব এখন আর তেমন একটা কোনো কাজ নেই। আর জমিতেও কোনো কাজ নেই, বাড়িতে সব বাদাম বয়ে নিয়ে চলে আসা হয়েছে। তো বাড়িতেই ছাদে সব রোদে দেওয়া হয়েছে। এখন কোনো আর কাজ নেই, কাজ মানে এখন নেই কোনো, বিকালের দিকে কাজ আছে। তো চলুন তাহলে একটা নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করা যাক। সব কিছু নিয়ে নিয়েছি রেডি করে, যা যা আমার দরকার। আর এই যে এই থালাটার ওপরেই আমি ডিজাইনটা করব, ডিজাইন নয়, একটা আঁকার মধ্যেই পরে দেখা যাক কতটা কিভাবে করতে পারি। এই থালাটার মধ্যে আগেই আমি রং করে রেখে দিয়েছিলাম, সেই জন্য আর রং করব না। যা যা রং আমার দরকার তো সেগুলোই আমি নিয়ে নিলাম। সাদা, কালো, হলুদ আর লাল, এই রঙগুলোই আমার দরকার। প্রথমেই বলি, আমি যে আঁকাটা আঁকছি সেটা করতে আমার অনেক সময় লেগেছে, কারণ আমি চিন্তা ভাবনা করে নিজের মতো করে আমি চেষ্টা করেছি। জানি না কতটা কি করতে পারবো, অনেক ভুল হয়েছে এর মধ্যে, আবার ঠিকও করে নিয়েছি। অনেক সময় লেগেছে করতে জিনিসটা, কারণ আমি একদম ডাইরেক্ট থালার ওপর এই প্রথম করছি। এর আগে কোনোদিন আমি করিনি আর আঁকিও নি এই জিনিসটা। তো চলুন দেখা যাক কতটা কি করতে পারি।
থালাটা একদম পুরোপুরি কমপ্লিট করে ফেলেছি। এই যে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আজকে থালাতে কাকে এঁকেছি। জগন্নাথ দেবকে আজকে এঁকেছি থালায়। আমি এই প্রথম মানে আঁকলাম, অনেকদিন থেকে ভাবছিলাম এরকম একটা কিছু করব নতুনত্ব। তো আগের ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। আগের যে ওয়াল পেন্টিং করেছি আমার হাতের কাজকে আপনারা অনেক ভালোবাসেন। তো এইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। জানি এর থেকে আরো ভালো হতে পারতো, কিন্তু আমি আমার মতো করে করেছি। দুজনে রেডি হয়ে এখন বসে আছি। এখন যাব হচ্ছে একটু ডাক্তারখানায়, মানে হুনিয়াপাতি ডাক্তারখানায় যাব আমার জন্যই। তো কিসের জন্য কি কি করতে বলবো পরে, কিন্তু এই যে যাওয়ার সময় দেখুন এমন বৃষ্টি, সেই যে বৃষ্টি শুরু হয়েছে বিকেল 4টে থেকে। বাদাম বাদাম শুকোতে দিয়েছিল সবাই মিলে তুলে, মানে সবাই মিলে জড়ো করে চাপা দিয়ে চাপাচুপি দিয়ে, সেই যে তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো থামেনি, এখনো হয়েই যাচ্ছে, টিপ টিপ করে পড়িয়ে যাচ্ছে। তো মনে হয় সারা রাত বোধহয় হবে এরকমই, থামার নামই করছে না। আর আজকে যাব হচ্ছে ডাক্তারখানায় একটুখানি। তো ডাক্তারখানায় যাব, ডাক্তারবাবু অনেকদিনই বসেননি, তো আজকে ফোন করলো, বললো এসছে। তো আবার কোন দিন আসবে না, সেই জন্য ভাবলাম যে আজকেই চলে যায়। তো এখনো বৃষ্টি পড়ছে, কি করে যাব সেটাই বৃষ্টি থেমে যাবে তো, বৃষ্টি কি সারা রাত হবে? হেঁটে হেঁটে গেলে চলে যায়, মানে হেঁটে গেলে ঠিক ছিল, সাইকেলে যাব তো এবার ও ছাতা ধরবে না কি করবে, আমাকে ছাতা ধরতে হবে, অর্ধেক বৃষ্টি থেমে যাবে। বৃষ্টি পড়ছে এখনো, আমাদের কেমন ঘরটা গরম হচ্ছে, দেখো আমি ঘেমে গেছি। পাখাটা তো চলেনি এই জন্যই তো। হ্যাঁ, মানে ফোনে আওয়াজটা শোনা যাবে না, বলো পাখাটা চালাইনি। বাইরে বেরিয়ে এসে দেখছি এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে, এরকম বৃষ্টিতে কি করে যাবো? হেঁটে হেঁটে গেলে ঠিক ছিল, দুজনা দুটো ছাতা নিয়ে, কিন্তু অতটা আবার হাঁটতেও পারবো না। দেখো এই দুটো বৃষ্টি তো পড়েই যাচ্ছে আকাশে, ঝিপ 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 করে। এই দুটো আম থাকবে গো, এটা তোমার আর একটা আমার। সেটাই তো বলছি, এত ঝড় গেছে, বৃষ্টি গেছে, পড়েনি, ওটা সবার লাস্টে পাকবে। এরকম এই আমটা সব থেকে বড়, পাতার ফাঁকে। যাই হোক, যেমন বৃষ্টি পড়ছে আমরা কী করে যাবো সেটাই ভাবছি, বৃষ্টি পড়েই যাচ্ছে, কী হবে গো? সেটাই তো ভাবছি, তুমি আমাকে রেডি হতে বললে, আমার এই রেডি হয়ে আর চেঞ্জ করতে তোমাকে আমি সন্ধ্যা থেকে বলছি, সন্ধ্যা হওয়ার আগে দেখবে চলো 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 চলো, তখন বৃষ্টিটা কম পড়ছে। কি হবে, ভেরি ব্যাড। ব্যাঙ্গনো চেঁচাচ্ছে, দেখো কেমন। ভিজে ভিজে দুজনা চলিয়ে এলাম শেষমেশ ডাক্তারখানায়, এখন খোলাই আছে, চল। বৃষ্টির মধ্যেও আসতে হলো ডাক্তারখানায়, কারণ সারা দিন এত খাটাখাটনি হচ্ছিল যে কি বলবো। খাটাখাটনির জন্য নয়, এটা জানি না, সবারই এখন এটাই হচ্ছে, সবার পায়ের যন্ত্রণা। সব মানুষই একটা কথাই বলে আমার এই পায়ের যন্ত্রণা। তো মায়ের তো হয়, আবার আমারও শুরু হয়েছে, প্রচুর পায়ের যন্ত্রণা হয়, আমি থাকতেই পারি না, এত পায়ের যন্ত্রণা হয়। তো এই ডাক্তারবাবুর কাছ থেকে ওষুধ নিয়ে যাই, হোমিওপ্যাথি। তো মাঝখানে অনেক কমেছিল, কিন্তু ডাক্তারবাবুর আবার কিছু কারণে মানে আসেননি, সেই জন্য আবার মাঝখানে আবার শুরু হয়ে গিয়েছিলো পায়ের যন্ত্রণা। না একটুখানি হাঁটলেই পায়ের যন্ত্রণা হতো আর কি। সেই জন্য আবার ডাক্তারবাবুকে ফোন করে ডাক্তারবাবু বলেন যে এসছি, সেই জন্য আমরাও চলে এলাম, যে থাক বৃষ্টি পড়ছে তো কী হবে, চলেই যায়। এই কারেন্ট চলে এলো আমার, কারেন্ট যাচ্ছে আর আসছে। তো ওষুধ নেওয়া হয়ে গেছে, এবার যাই দেখি বাড়িতে, এখনো সেরকমই বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে একটু কম কম। হ্যাঁ, একটু কমেছে আগের থেকে। চলো, দাঁড়িয়ে থাকলে অবশ্যই একটু জোর চলে আসে, ভিজে ভিজে যাবে, অর্ধেক ভিজেই গেছি, একটা সাথে তো দুজনে কার হয়। বৃষ্টিটা একটু থেমেছিল, আস্তে আস্তে আবার ঝমঝম করে বৃষ্টি চলে এলো, বাড়ির কাছাকাছি চলেই এসেছিলাম।
কিন্তু আর যেতে পারলাম না বাড়ি, কারণ গেলেই ভিজে যেতাম। আমাদের বাঁধে একটা দোকান আছে, জামা কাপড়ের দোকান, তো ওই দোকানে আবার মানে দাঁড়ালাম একটু, কিন্তু দাঁড়িয়ে থাকা যায়? মেয়েদের জিনিস কত সুন্দর জামাগুলো দেখছি এসছে, সেই জন্য আবার একটা আপনাদের দাদাভাই কিনে দিল। এই জামাটা নিয়ে নিই, এটা হচ্ছে নতুন এসছে, এই জামাটা দেখছিলাম। তো এই যে শাড়ি, এই শাড়িগুলো আপনাদের দাদাভাই দেখছিল, আমাকে একটা জামা কিনে দিয়েছে, দেখাবো বাড়ি গিয়ে কী জামা। অনেক জামা ছিল, সেগুলো দেখতে দেখতে একটু দেরি হয়ে গিয়েছিল। আর এই যে বৃষ্টিটাও ছেড়ে গেছে, রাস্তায় কেউই নেই, দেখুন পুরো ফাঁকা রাস্তা। চলো বাড়ির দিকে যাওয়া যাক। সাইকেল থেকে ছেড়ে দিয়েছে আমাদের রাস্তা থেকে। সঙ্গীতা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছ? আমি পিছনে এই যে চলো, বৃষ্টিও থেমে যায়, ওয়েদারটা কিন্তু দারুণ লাগছে, ঠান্ডা ঠান্ডা। চলো।